আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ কখন ও এর ন্যায় উচ্চারিত হয়। অর্থাৎ এ অক্ষরটি যখন কোনো শব্দে থাকবে তখন আমরা বাংলা অক্ষর অ এর মতো কখন উচ্চারিত করব। দেখেন, যখন এ বর্ণ শব্দ বা সিলেবল এর প্রথমে থাকে এবং উক্ত এ বর্ণের পরে যদি এল আর এ বর্ণের পরে যদি এল আর, ডবল এল, এল এস ও, এল টি বা এল ডাব্লিউ অক্ষরদ্বয় থাকে এবং তারা যদি এক সিলেবল ভুক্ত হয়, তাহলে এ বর্ণের উচ্চারণ বাংলা অস্বরবর্ণের ন্যায় হবে। অর্থাৎ কোনো শব্দে যদি এ অক্ষরের পরে এই পাঁচটি ফরম্যাট অর্থাৎ এল আর, ডবল এল, এল এস ও, এল টি বা এল ডাব্লিউ থাকে, তাহলে এবং এ অক্ষরটি যদি সিলেবল পৃথক হয়, তাহলে তার উচ্চারণ আমরা বাংলা স্বরবর্ণ অ এর মতো করে উচ্চারিত করব। দেখেন, উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব। এরপরে দেখেন এল আর রয়েছে, অর্থাৎ এই যে আমরা উপরে পড়লাম, এরপরে এ এল আর রয়েছে, অর্থাৎ তাহলে তার উচ্চারণটি হবে ওয়াল। তারপরে দেখেন আর ই এ ডি ওয়াই, ওয়াল রেডি, এর উচ্চারণটা কিসের মতো হবে? ওয়াল রেডি। অলরেডির অর্থ হচ্ছে ইতিমধ্যে। দেখেন, এখানে এর উচ্চারণ হয়েছে ওয়াল রেডি, অলরেডি। তারপরে দেখেন এ অক্ষরের পরে দেখেন উপরের এই যে ডবল এল রয়েছে, ডবল এল থাকার কারণে আমরা কি জানি অক্ষরটি কিসের মতো হবে? অক্ষরটি হবে ওয়ার মতো। তাহলে এটা কি? ওয়াল। অল অর্থ কি? অল অর্থ হচ্ছে সমস্ত। তারপরে দেখেন এল এ অক্ষরের পরে এল এস ও রয়েছে, অর্থাৎ এল এস ও থাকার কারণে এ অক্ষরটি কার মতো উচ্চারণ দিবে? এ অক্ষরটি উচ্চারণ দেবে অর মতো। তাহলে এখানে কি হয়েছে? অলসো। অলসো অর্থ কি? অলসো অর্থ হচ্ছে এমনকি অথবা অধিকন্ত। তারপরে দেখেন এ অক্ষরের পরে এলটি রয়েছে, তাহলে আমরা উপরের ফরম্যাট অনুযায়ী কি জানি যে এ অক্ষরের পরে যদি এলটি থাকে, তাহলে তার উচ্চারণটা হবে অ এর মতন। দেখেন অল্টার, অল্টার অর্থ পরিবর্তন করা। তারপরে দেখেন এর পরে এল ডাব্লিউ রয়েছে, আমরা জানি এর পরে যদি এল ডাব্লিউ হয় তাহলে তার উচ্চারণ হবে অর মতো। দেখেন এখানে ওয়ালওয়েজ, ওয়ালওয়েজ, অলওয়েজ অর্থ কি? সর্বদা। আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।